সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আমি আমার দিনটি শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। কালকে প্রচণ্ড গরম পড়েছিল, তারপরে আবার এসি খারাপ হয়ে গেছিলো মাঝখানে। তারপরে লোক ডাকা হলো, লোক ডেকে তো ঠিক করা হলো কোনো মতে, তাই একটুখানি ঘুমাতে পেরেছি। কিন্তু কালকে আমার রাতে তেমন ঘুম হয়নি, যাই না কেন, কী টেনশন মাথার মধ্যে চেপেছে। ঘর দর সব অন্ধকার করে দিয়েছে, তবুও আমি তাকিয়ে রয়েছি। আমি সবাই ঘুমাচ্ছে, আমি তাকিয়ে রয়েছি। সে পুঁই শাকের পাতাগুলো তুলে আনা হলো। ও ছিঁড়ে ছিঁড়ে ফেলা যাবে। আজ 1 সেপ্টেম্বর, শুক্রবার। আমি আমার দিনটি, ব্লগটা এখন থেকে শুরু করছি। আজ সারাদিনে কী করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আজকে আর আমার কোনো কম্বো নেই, তাও সকালবেলা একজন ফোন করেছিল, তো বললো একটু পরে জানাচ্ছি। ধীরে দিন কম্বো রাখাটা খুব চাপের হয়ে যায়। বৌদিকে বললাম যে পুঁই শাকের পাতাগুলো তুলতে, আজ দুপুরবেলা পুঁই শাক কুমড়ো দিয়ে একটা তরকারি হবে। পুঁই শাকের ডাঁটাটা আমাদের বাড়ি কেউ ভালো খায় না, পাতাটাই ভালো খায়, তাই পাতা তুলে নিয়ে আসলাম। আর চিংড়ি মাছ আছে ফ্রিজে, ওল আছে, দেখি ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো। আর কি করা যায় দেখা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে বাবার ঘরে বিছানাতে সব চেঞ্জ করে দিলাম, বাবা কালীবাড়ি গেছে। দুপুরে আবার বেরোনোর ব্যাপার আছে, একটুখানি বন্ধন ব্যাংকে যাবো, আর দেখি টুকটাক কী কাজ আছে সেগুলো সারবো। হয়ে গেছি, এবার একটু ব্যাংকে যাবো, এই মেয়েও যাচ্ছে। সামনে দেখো হাঁস, কত বড় রাজহাঁস। প্রকৃতির মাঝে বাইক নিয়ে যেতে বেশ ভালোই লাগছে। মেয়ে গাড়ি চালাচ্ছে।
কেউ নেই। ইসকন সাতটা খোলা আছে। আমরাও গেছি দর্শন করলাম, বন্ধ হলো। পরের দিন আবার পরের দিন মানে ওই আরতিতে যে কি যে কান্না নিজে বলে বলে এই যে মন্দির থেকে বেরোচ্ছি, বেশ ভালো কাটলো সময়টা। কীর্তন শুনলাম, প্রসাদ পেলাম, নিজেকে ধন্য মনে করছি। মাঝে মধ্যে এরকম হারিয়ে যেতে কার না ভালো লাগে। তাই মেয়েকে নিয়ে চলে আসলাম ইসকন মন্দিরে, কীর্তন শুনলাম, মনটা ভালো হয়ে গেলে বাড়ি যাচ্ছি। বল কি খাবি? দেখি রাইসে রাখবো। তুই যেখানে যাচ্ছিস সেখানে কারেন্ট চলে যাচ্ছে, এটা বোঝ। কালকের থেকে শুরু হয়েছে এটা। কারেন্টটা তুই কী করছিস?
তুমি তো এবার একটু মার ওখানে যাব, ওখানে একটু বসে তারপরে মন্দিরে যাব। জায়গাতে যাচ্ছিস পেছনে সবুজ মাঠ। নিয়ে আসো। এই মার এখানে আসলাম, গেটটা খোলো। এই যে মার এখানে এসছি, ওই যো মা। মার এখান থেকে এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে মুদিখানাগুলো রাখবো, রেখে মন্দিরে যাবো। আবার মন্দিরে মিটিং আছে, মিটিং করে তারপরে বাড়ি যাবো আবার। বাবাই, এই যে মেয়ে। কি আনতে হবে? জামা কাপড় তুলে নিয়ে আসলে? এই যে আমার মা। এই যে বন্ধুরা এসে হাঁপিয়ে পড়ে এখন জল খাচ্ছে। আর কি খাবি? আর কিছু খাবি না? তাহলে এটা কে খাবে? কোল্ড ড্রিঙ্কস। আমি এসে শুয়ে পড়েছি। আমি এসে যে ফ্ল্যাট আবার মন্দিরে যাব, তাই জন্য কাপড়টা ছাড়িনি। এই মেয়ে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। চুল টুল আবার উস্কো মাথা শ্যাম্পু করেছি তো, চুল এরকম উস্কো লাগে আমার। এই যে এখন যাচ্ছি মন্দিরে, এই 7টা। চলো। বড় টেনশনে বসে আছে আমার মেয়ে। ও ভাবছে কি যে টুম্পা আন্টিকে মধ্যমগ্রামে আদেও যাবে। মন্দির থেকে বাড়ি এসে আর তোমাদের সামনে আসতে পারিনি। বাবাকে খাবার টাবার দিয়ে আমাদের রুটি কিনে নিয়ে গেছিলাম, রুটি আর ভাত ছিল। দুপুরবেলা যেহেতু ভাত খাইনি, ওই ভাত গরম করে আমাদের সবার হয়ে গেছে। আর 3টে রুটি কিনে নিয়েছিলাম আমার। আমি রুটি খেয়েছি আর ওরা ভাত খেয়েছে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই সবাই বিছনায় এসে বসলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।